অনেক দিন পরে আমি মাথাতে আজ হেনা করব, তো চলো বন্ধুরা তোমরাও দেখো। তো প্রথমে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো এই ঠান্ডাতে আর কেমন থাকবো, সে যাই পারে হোক। তো চলো, তো হেনা করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি আমার এই নিশা হেনা। হেনাটা গোলার জন্য আমি ফার্স্ট নিয়ে নিয়েছি চায়ের লিকার। তো চাটা ফার্স্ট আমি করে নিয়েছিলাম একটু আগেই, করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তো এবার এটা মিক্সড করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ এই নিশা হেনাটাকে আমি এটা ব্ল্যাক কালারের হেনাটা। তো এই হেনাটা আমি প্রথমে গুলে নিচ্ছি। দেখো, এটা আগে আমি 2 বছর আগে বোধহয় দিয়েছিলাম, ইউজ করেছিলাম। তখন একটা প্যাকেটে যা থাকতো, এখন 2টো প্যাকেট ঢেলে যেতে এইমাত্র হয়েছে। তো এটা লিকার দিয়ে আমার যতটা প্রয়োজন আমি সেরকমভাবেই এটাকে মিক্সড করব। বিয়ের পরে আর এইসব হেনা টেনা ঠিকঠাকভাবে করাই হয়নি। তো অনেক দিন পরেই করছি, 2 বছর নয় বলাটা ভুল, আমি হয়তো এই 1 বছর পরে, 1 বছর আগে আমি হয়তো মায়ের কাছে গিয়ে করেছিলাম একটা ভিডিও, তখন শেয়ার করেছিলাম। তো এই 1 বছর পরে আবার একটু করছি, কেননা প্রচণ্ড হারে মাথায় চুল উঠে যাচ্ছে, চুলটাও ভীষণ পাতলা হয়ে যাচ্ছে। তো তার জন্য নয়, চুলটা একটু ড্রাই টাইপের হয়ে গেছে, তো সেই জন্য একটু হেনা করছি। তো চলো, হেনাটাকে বেশ ভালো করে এটা আমি আগের দিন রাতে এটা কিন্তু মিক্সড করে রেখে দেবো, কেননা পরের দিনকেই এটা আমি করব। রাতের মধ্যে আমি গুলে রেখে দিই, পরের দিনকে এটা আমি হেনাটা করবো। এর সাথে অনেক কিছুই পড়বে, তো দেখো তোমরা দেখতে থাকো। ভালো করে এটাকে মিক্সড করে নেবো। তো এখানে ভালো করে হেনাটাকে মিক্সড করে নিই। তো তার মধ্যে তোমাদেরকে সবাইকে বলি যে আমার নিশা হেনাটাই ভালো লাগে, কেননা হেনা অনেক রকমেরই আছে, ময়ূরী হেনা আছে, আরও অনেক কোম্পানির হেনা আছে। তো আমার তার মধ্যে নিশা হেনাটাই ব্ল্যাক কালারের যেটা, ওটাই আমার ভালো লাগে। অন্য কোনো কালারের হেনা আমি ইউজ করি না। আর চুলটা একটু লালচে টাইপেরও হয়ে গেছিলো, চুলটা অনেকটা ড্রাই। এই হেনাটা করলে কি হয়, চুলটা একটু সফট মতো হয়, সিল্কি হয়, বেশ ভালোভাবে। অনেক রকমের মিশ্রণ পরে, টক দই পড়বে এখানে, একটু ডিমের যে সাদা অংশটা সেটাও দেবো। তো এগুলো দিলে কি হয়, চুলে একটু প্রোটিনও আসে আর কি। তো রাতে হেনাটা মিক্সড করার পরে সকালে কালারটা কেমন এসছে দেখো, দেখতেই পাচ্ছ একদম কালো কালারটা চলে আসছে। তো এর মধ্যে এই টক দইটা দিয়ে দেবো, পাউচ যে টক দইটা এটা এখানে দিয়ে দেবো। তো ভাঁড়ের যে টক দইটা হয় ওটা একটু মোটা টাইপের হয়, ওটা দিলে খুব ভালোই হয়। তো সেটা পাওয়া যায়নি, তো এটাই দিয়ে দেবো। তো আর ডিমের যে সাদা অংশটা ওটা দেবো। চলো, এখানে প্যাকেটে 200-র মধ্যে ছিল, তো আমি 150-র মধ্যে এখানে টক দই দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সড করে নেব। এখানে আমি দইয়ের পরিমাণটা বেশি দিচ্ছি, কারণ দইটা দিলে চুলে একটু প্রোটিনটা বেশি ভালো হয়। টক দই দিলে চুলটা খুব ভালো স্মুথও হয়। টক দই দেওয়ার পরে হেনাটা অনেকটা পরিমাণে দেখাচ্ছে, হেনাটা গোলার পরে অল্পই দেখাচ্ছিলো, তো এখন ডিমটাও দিয়ে দিয়েছি, অনেকটাই দেখাচ্ছে। দেখো, হেনাটা যাতে শাড়িতে না লাগে সেই জন্য এটাতে আমি পিছনে একটা কাপড় লাগিয়ে নিয়েছি। তো হেনাটা লাগিয়েছি, কেমন যেন মাথায় গোবর দিয়েছি তেমন মনে হচ্ছে, তাই না? তো যাই পরে পুরোনো একটা জিনিস দিয়ে এটাকে মানে আমি একাই লাগিয়ে নিয়েছি এটা মাথাতে। দেখো, পুরো ভালোভাবেই লাগিয়ে নিই। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। পরে দেখা হবে, টাটা, বাই বাই।